একটা মানুষের স্বপ্ন ছিল মেসিকে কলকাতায় এনে একটা বড় ইভেন্ট করবে। সেই মতো প্রস্তুতি শুরু হলো। বিভিন্ন মিডিয়া খবর করলো। তারপর স্বাভাবিকভাবেই ডেট ফিক্সড হয়ে গেল ইভেন্টের। ইভেন্টের দিন প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আসলেন। ছোট থেকে শুরু করে বড় প্রত্যেকে শতদ্রু দত্ত এই নামটা কিন্তু মেসির পাশাপাশি প্রত্যেকের মুখে ছিল। প্রত্যেকে বলছিল, ধন্যবাদ শতদ্রু বাবু, আপনি মেসিকে কলকাতায় নিয়ে এসেছেন। কিন্তু মেসি মাঠে প্রবেশ করতেই কিছুক্ষণের মধ্যেই হলো এক বিরাট গন্ডগোল। কিছুক্ষণ আগে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি মেসি বলে চিৎকার চলছিল, সেখানে চিত্র হয়ে গেল একদমই অন্যরকম। সেখানে চেয়ার ভাঙাভাঙি থেকে শুরু শুরু করে বোতল ছোড়াছুড়ি, একদম আলাদাই একটা পরিস্থিতি হলো। গ্রেপ্তার হলেন শতদ্রু দত্ত। কি বলছেন তিনি, কি ঘটনা ঘটেছিল তার মুখ থেকেই আমরা জেনে নেবো আজ। আপনাকে অনেক অনেক স্বাগত হাই নিউজ। কি ঘটনা ঘটেছিল সেদিন আপনি যদি বলেন অ্যাকচুয়ালি। দেখো, আমার হোটেলে হায়াত হোটেলে একটা মিট অ্যান্ড গ্রিট হলো ক্লায়েন্ট আমার স্পন্সরদের নিয়ে। সেটা শেষ হয়ে যাওয়ার পর আমার স্টেডিয়ামে যে ইভেন্টটা প্ল্যান ছিল, বেসিক্যালি স্টেডিয়ামের শুধু কলকাতায় স্টেডিয়াম ইভেন্ট ছিল না, আমার হায়দ্রাবাদে ছিল, মুম্বাইতে ছিল, দিল্লিতে ছিল। সো এরমই ওই গোট ট্যুরের পার্ট ছিল পশ্চিমবঙ্গে কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গন। সেই প্ল্যান করে আমি মেসিকে নিয়ে এসেছিলাম, এবং প্ল্যানটা ছিল মেসি এসে প্রথমে দুটো টিম, ফুটবল টিমের সঙ্গে হ্যান্ডশেক করবে, দুটো ক্লাব সম্বর্ধনা দেবে, তারপরে ফ্ল্যাগ বেয়ারারদের সঙ্গে ছবি তুলবে, তারপরে বাচ্চাদের সঙ্গে খেলবে, ছোট ফুটবল প্র্যাকটিস করবে। তারপরে শাহরুখ খান ঢুকবে, তার সঙ্গে কিং মোমেন্ট হবে। তারপরে এক্স চিফ মিনিস্টার ঢুকবে, তার সঙ্গে একটা মোমেন্ট হবে। সৌরভ গাঙ্গুলি তারপরে ঢুকবে। তারপরে সন্তোষ ট্রফি ফুটবলারদের একটু সম্বর্ধনা দিয়ে মাঠে রাউন্ড খাবে। এটাই ছিল প্ল্যান, এটাই ছিল শো ফ্লো। এই শো ফ্লোটা আমরা পুলিশকে জমা দিয়ে দিয়েছিলাম, চিফ মিনিস্টার অফিসকে জমা দিয়ে দিয়েছিলাম, ইন্টেলিজেন্স ব্যুরোকে জমা দিয়ে দিয়েছিলাম, স্পেশাল ব্রাঞ্চকে জমা দিয়ে দিয়েছিলাম। বারবার ডিসকাস হয়েছিল, ডিজিকেও গিয়ে বলে দিয়েছিলাম যে এটাই শো ফ্লো, এখানে মুখ্যমন্ত্রী ছাড়া কেউ থাকবে না। কিন্তু সেদিনকে যখন ইভেন্ট স্টার্ট হলো, প্রথমেই তো 200-250 লোক মাঠে ঢুকেছিল। কারা তারা ঢোকালো, কেন ঢুকলো, তার তো ইনভেস্টিগেশনটা তো হওয়া উচিত। দেখি দেখি অনেক মিডিয়ার লোক ঢুকে পড়ছে, অনেক পুলিশের লোক, বাইরের লোক। তারপর তার সঙ্গে ঢুকে পড়লেন আমাদের স্পোর্টস মিনিস্টার, এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস। প্রথমত উনি শো ফ্লোতে ছিলেন না, উনি ঢুকে পড়লেন যথারীতি উনি ছবি ফবি তুলতে শুরু করলেন, কাঁধে হাত দিতে শুরু করলেন, পেটে হাত দিতে শুরু করলেন। যেটা মেসির দেশে এটাকে ব্যাড টাচ বলে, আর মেসির বডিটা ইনশিওর, এরকম কেউ টাচ করতে পারে না। তারপর উনি আমলাদের ডেকে, ওনার আমলা বন্ধুদের ডেকে ছবি ফবি তোলাতে শুরু করলেন, ফ্যামিলির লোকেদের ছবি তোলাতে, মানে আমার ইভেন্টটা পুরো পুরো হাইজ্যাক করে নিলেন, করে শেষ করে দিলেন ইভেন্টটা। এবং কি হলো বলুন তো, আর পুলিশের একটা বিভৎস সিস্টেমেটিক ফেলিয়ার হলো। মানে একটা জেড প্লাস ইভেন্ট, যেখানে 5 মিনিট পরে মমতা ব্যানার্জি সিএম আসতো, সেখানে 200-250টা লোক। এখন আমি তো আর ল এনফোর্সার নয়, মাঠে ডিজি ছিল, তারপরে সিপি ছিল বিধাননগর। আমি বারবার বলছিলাম যে মাঠ থেকে লোকটা বার করতে, কিন্তু কোনো কিছু অ্যাকশন নেওয়া হলো না। আপনাকে দেখতে পাচ্ছিলাম যে আপনি বারবার মাইকিং করছিলেন, যে তাও কি অরূপ বিশ্বাস মানে শুনছিল না বা সরছিল না? উনি কিছু কথা শুনছিলেন না, উনি আর ছবি তোলার নেশা, এই মাইলেজ নেওয়ার নেশা, মধুমক্ষীর মতন মেসিকে তাড়া করছিলেন। এটা আমার স্বপ্ন, একবার আরেকবার কলকাতা আনার। কারণ এটা তো আমারও একটা স্বপ্নটা চূড়োই ছিল, চেষ্টা করবো, নিশ্চিত চেষ্টা করবো। একবার স্বপ্ন ভেঙে গেলেও আবারও স্বপ্ন দেখা শুরু করেছেন শতদ্রু দত্ত। আবারও কখনো আসতে পারেন মেসি কলকাতায়। এবার নতুন সরকারের ওপর ভরসা রাখছেন তিনি। হাই নিউজের জন্য অভিষেক সিংহ, কলকাতা।